গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ আছি। হ্যাঁ, যেটা দেখছো এটা একদমই বাস্তব। এটা আমি ভাবিনি যে আজকে আমার জীবনে এইরকম একটা দিন আসবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো স্কিপ না করে পুরোটাই আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলো না। এই দেখো, আমার গিফট চলে এসছে বাড়িতে। এতটাই গরম যে একটা স্ট্যান্ড ফ্যান না নিয়ে আসলেই হচ্ছিল না। আর তোমাদের দাদাভাই বাড়িতে আসছে কালকে রাত 11:30টায়। আর বাবা বাড়িতে আসা মানে দুই ছেলের তো মাকে আর দরকারই পড়ে না। তো দুজনকে নিয়ে ঘরের মধ্যে ওর বাবা আছে, আর এদিকে দেখো কত বাজার করে নিয়ে এসছে। আর মা এদিকে সবজি কাটতে বসেও গেছে। আর আমার দেখো কিছুটা সবজি কাটা হয়ে গেছে, এখনো বাকি আছে। তো চলো কি কি এনেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে চিংড়ি মাছ আছে, মাংস আছে আর মাছ আছে। তো এইগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে। আর আমি দেখো সব কিছু কেটে ধুয়ে আর উনানের ধারে গুছিয়ে নিয়েছি। আর এইরকম করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে রান্না করতে বেশি সময়ও লাগে না। আগে কি করতাম বলো তো? আগে একটা করে রান্না করতাম আর কাটতাম, মানে রান্না বসিয়ে দিয়ে আর কাটতাম, মনে হতো যেন মানে সবজি কাটতে যে সময়টা লাগে সেই সময় আমার রান্না হয়ে যাবে। কিন্তু এটা একদম ভুল ধারণা ছিল আমার। বলে মানুষের যত বয়স হয় তত বুদ্ধি বাড়ে, তো সেটাই হচ্ছে আমার হয়েছে। তো এখন কি হয় বলো তো, এখন আমি ভাবি কি যে যদি 1 ঘন্টাও আমার সবজি কাটতে লাগে, এবার 1 ঘন্টা ধরে আমি সবজি কাটলাম, সমস্ত রকম সবজি কাটা, মাছ ধোয়া, বাটাবুটি সব কিছু করে নিয়ে উনানের ধারে বসলাম। বসে আমার এক টানা জাল দিয়ে আমার রান্না হয়ে যাবে। আর যদি আমি একটা করে রান্না করি, আবার উনান বন্ধ যাচ্ছে, আবার একটা সবজি কাটা হয়নি, এই করলে না টাইমটাও বেশি লাগে আর রান্নাটা মানে রান্না করতে দেরি হয়। তো এই দেখো আমার সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে আমি বসে গেছি, আর তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল। আর আমার প্রায় অনেকগুলো রান্নাই হয়ে গেছে, তো খুব একটা সময় লাগেনি আমার। 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা হবে এইরকম। এর মধ্যে আমার কতগুলো রান্না হয়েছে দেখো। এটা উচ্ছে আলু আর মাছের ডিম দিয়ে একটু ঝোল ঝোল মতো করেছি। আর এটা পটল চিংড়ি করেছি, মাছের ঝাল, মাংস আর চাটনি, টক ডাল করেছি। তো এই সব আজকের মেনু আছে। তো আজকে অ্যানিভার্সারি উপলক্ষে এইসব খাওয়া দাওয়ার মেনু। তো চলো আমাদের বড়বাবুকে একটু সাজিয়ে গুছিয়ে দিই। ওর এরকম সাজিয়ে গুছিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আরও বেশ স্পেশালি বলছিল যে আমি যখন খেতে বসবো তখন আমার ভিডিওটা করবে। তো ওকে আমি সাজিয়ে দিয়েছি। আর এতটুকু টেবিলের মধ্যে সবাইকে যে সাজিয়ে সাজিয়ে দেবো এটা হচ্ছিল না, ওই জন্য শুধু ওকেই মানে বাটিতে করে সাজিয়ে দিয়েছি। আর মা ছেলে খেতে বসেছিল, ওদেরকে এমনি যে যেটা খাবে সেটা দিচ্ছিলাম। আর অয়ন খেতে বসে ও কিছুই খাবে না, শুধু মাছের মানে ঝোল দিয়ে খাবে, ওই জন্য ওকে শুধু মাছের ঝোল দিয়েই দিলাম। তো দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে সমস্ত বাসন টাসন মেজে আর এখন একটু বেরিয়ে পড়ছি বেড়া চাপায়। একটু সবজি মানে মুদিখানা বাজার করার আছে আমাদের, যেহেতু বাজার না মানে একসঙ্গে করে, হয়তো একসঙ্গে করলে অনেকটা টাকা লাগে, কিন্তু একসঙ্গে যদি মাসকাবারি বাজার করে রাখা যায় তাহলে মাসের চিন্তা ভাবনাটা আর মাথায় থাকে না। আমরা অনেকেই ভাবি যে বাজার করব, এত টাকা একসঙ্গে মানে ব্যয় করার কি দরকার আছে, টুকটুক করে যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে আসবো, কিন্তু এতে আমার মনে হয় যেন মানে বেশি লাগে খরচটা, ওই জন্য আমি মাসকাবারি বাজার করে নিয়ে আসি। আর এই দিকে দেখো কি হয়েছে বাড়িতে, এই সব যে হবে আমার মাথায় ছিল না আর জানতাম না। আমার এই দুই ভাগ্নি এসছে, ওরা এই কেক বেলুন এইসব নিয়ে এসে দেখছি যে ঘরবাড়ি সাজানো হয়ে গেছে। এইটা সোজা না, এই দিকটা দিতে হ্যাঁ ওই দিকটা সোজা করতে হবে না, আমরা তাহলে ছবি তুললে এইগুলো আগে এই পর্বগুলো আগে সে তো কেকটা নিয়ে আসা হয়েছে, নাম লেখা আছে আর আমার মৌসুমী নামটাই লেখা আছে। তো যাই হোক, এইভাবে তো আমি সাজতেও চাইনি, তো আমাকে জোর করেই সাজিয়ে দিয়েছে, বলছে না এইভাবে সাজতে হবে, তো আমাকে জোর করেই সাজিয়ে দিয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর কেকটাও কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আমি মানে ভীষণ এক্সাইটেড ছিলাম, আর মানে আমার শুধু হাসি পাচ্ছিল। ওইটুকুন দে আগে তো এই আমাদের কথাগুলো তারা বলবে না তোর কাছে। হ্যাঁ সুন্দর, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ওই গোলাপ ফুলটা দাও।
দাও, এটাতে কিছু বলবা না নাকি? এটা হ্যাঁ, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য, এইসব বলবো না? আই লাভ ইউ বলছে। হ্যাঁ ঠিক আছে। জীবনে প্রথমবার হচ্ছে এইরকমভাবে অ্যানিভার্সারি পালন করছি, আর এতটাই নার্ভাস লাগছিল আর আমার এত হাসি পাচ্ছিল যে মানে ভাগ্নি জামাই এরা আছে, মানে সম্পর্কে আমি হচ্ছে শাশুড়ি। হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি। না দিদি তো আমাদের বিবাহবার্ষিকী পালন হচ্ছে, মানে আমার তো শুধু হাসি পাচ্ছে আর আমি শুধু হাসছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার তো ভীষণ আনন্দ হয়েছে। হেঁটেছি স্বপ্নের হাত ধরে, পেরিয়ে রাত একাকি ভরে, লিখেছি কতবার নাম ধরে যে বলে দাও কোন ঠিকানা, লিখবো চিঠি খুঁজবো তোমায়। হেঁটেছি স্বপ্নের হাত ধরে, পেরিয়ে রাত একাকি ভরে, দেখেছি কতবার নাম ধরে যে তোমার। এটা একটা ফটো ফ্রেম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা আমাদের ভাগ্নিরা দিয়েছে। আর এই দেখো, বাড়িতে খাওয়া দাওয়ার পর্ব শুরু, মানে আজকে আমি বাড়ির অতিথি, আর যারা অতিথি তারাই আজকে বাড়ির মেম্বার, এটাই হচ্ছে ব্যাপার। তোমরা তো দেখলেই আমরা বেড়াচাপায় গেছিলাম বাজার করতে। তো অ্যানিভার্সারি উপলক্ষে আমরা দুপুরবেলাতে একটু মানে মাংস টাংস হয়েছিল, মাছ মাংস ডাল এইসব হয়েছিল। আর রাত্রিবেলা যে এত কিছু হবে এটা সত্যিই আমি ভাবতে পারিনি যে এটা মানে আমার সঙ্গে হবে। তো যাই হোক, এরাই সব প্ল্যান করেছে। আর আজকে তো আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না, বলছে আজকে তোমার ছুটি, আমরা ভাত তরকারি দিচ্ছি, তুমি খেয়ে নাও। তো দেখো, ওরাই দেয়া থেয়া করছে, আর এখানে তিনজনে খেতে বসে গেছে। আর কিছু ছবি তুলেছিলাম, দেখো কেমন হয়েছে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি এতটুকু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে আর লাইক করে দিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এক টুকরো হাসি যে মেঘ শোনালো, এক টুকরো খুশি যে চাঁদ ওঠালো।